আজ বিকালে একটু কোরবানির গরু দেখতে যাব এবং সেখান থেকে এসে কী করব বা সেখানে যে যা করব সেই সমস্ত ভিডিও নিয়ে থাকছে আপনাদের সাথে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আর এদিকে দেখছেন আমার মেয়েরা নিজের রেডি হচ্ছে, ওকে রেডি করে দিচ্ছে, ওকে রেডি করে দিচ্ছে। আর আপনাদের ভাইয়া ব্যান্ড ডাকতে গেছে, তার জন্য আমরা এখানে দাঁড়িয়ে থেকে ওর জন্য অপেক্ষা করছি। এদিকে দাঁড়িয়ে থাকতে তো আমি একটু দেখে দিলাম আমিও রেডি হয়েছি, আজ ওদের সাথে আমিও যাব। অবশ্য আমি যেতে চাইলাম না, ওরা আমাকে নিয়ে গেল, তো কি আর করা, ওরা যখন বললো ওদের সাথে যেতে তাই গেলাম। এদিকে ব্যান আসতে দেরি করছে দেখেন আমার ছোটো মেয়েটা কত দুষ্টামি করছে, নাচতে একা একা গাইছে, অনেক বেশি ভালো লাগছে, তাই আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর এদিকে আমাদের গাড়িটা আসলো, আমরা উঠে রওনা দিলাম। আর এই রাস্তাতে যেতে আমার বরাবরই অনেক বেশি ভালো লাগে, রাস্তাটা অনেক নিরিবিলি আর পরিবেশটা অনেক বেশি সুন্দর। তো দেখতেই থাকুন আপনারা এবং আমাদের পাশেই থাকুন। আর আমাদের এই সুন্দর ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের এই ছোটো ছোটো লাইফস্টাইলগুলো বা ডেইলি ব্লগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর কমেন্ট দিয়ে পাশে থাকবেন। আমি চেষ্টা করি প্রতিনিয়ত আপনাদের সাথে এরকম ভিডিও দেওয়ার, কিন্তু সময় হয়ে ওঠে না। তো দেখেন বকবক করতে করতে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থানে। আর এদিকে দেখেন আমাদের গরু মশাই, তো আপনাদের সাথেও শেয়ার করব। তো কোরবানির গরু যেমনই হোক না কেন, সেটা যার যাতা তার কাছে অনেক বেশি ভালো লাগে। তো যার সামর্থ্য অনুযায়ী সে কেনে, যার কাছে যেরকম ভালো লাগে, যেরকম সামর্থ্য সেরকমই কেনার চেষ্টা করে। এটা হলো আমাদের কোরবানি গরু। আপনাদের কাছে কেমন লেগেছে জানি না, কিন্তু আমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আল্লাহ তাআলা আমাদের যেমন তৌফিক দান করেছে আমরা ঠিক তেমনই কিনেছি, তো এর বাইরে কিছু করার নাই। তো আমাদের কাছে তো অনেক বেশি ভালো লেগেছে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। তো দেখেন আমাদের দিকে কি সুন্দর করে তাকিয়ে আছে, তাই না? এদিকে আমরা গরু দেখতে দেখতে গলের সবগুলো গরু দেখছি। এইখানে কিন্তু অনেকগুলো গরু আছে, 5-6টার মতো। সবগুলা গরুই অনেক সুন্দর, এখানে বাচ্চা গরু আছে। যাই হোক, দেখতে দেখতে আমরা এবার চলে যাচ্ছি, যেহেতু এখানে জায়গা অল্প, দাঁড়ানোর মতো তেমন একটা জায়গা নাই। তো আমরা বাইরে গেলাম। আর এদিকে গরু দেখে একটু নানির বাসায় গিয়েছিলাম, তো সেখানে আর ভিডিও নেওয়া হয়নি। তো সেখান থেকে কিছু ফুল এনেছি। দেখেন আমার কাছে এই ফুলগুলো অনেক বেশি ভালো লাগে, ডাবল প্যাটার্নের বেলি ফুলগুলো। আর এগুলোর গন্ধও কিন্তু অনেক বেশি সুন্দর, অনেক অনেক ভালো লাগে আমার। তো তার জন্য কিছুটা এনেছিলাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম। এবং সেখান থেকে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গিয়েছিল, তো বাচ্চারা খুব বায়না করছিল কিছু খাওয়ার জন্য, তাই ওদেরকে ঝটপট নুডলস বানিয়ে দেওয়ার জন্য এখানে একদিকে আমি পেঁয়াজ ভাজি করে নিচ্ছি আর অন্যদিকে নুডলস সিদ্ধ করে নিচ্ছি। তো পেঁয়াজটা ভালো করে হয়ে আসলে আমি এর মধ্যে নুডলস দিয়ে দিচ্ছি। ছুটির দিন হলে আমি ওদের জন্য কিছু রান্না করি, আর এমনি দিনেও রান্না করি, কিন্তু ছুটির দিনে বেশি রান্না করি। আর তার উপরে বাচ্চার বাবাও বাসায় থাকে, সেই জন্য আর একটু রান্না করা। আর কোথাও থেকে ঘুরে আসলে ওদের জন্য সবসময় চেষ্টা করি কিছু একটা হালকা পাতলা রান্না করে দিতে। বাইরে থেকে যতই ঘুরে আসি না কেন, বাসায় এসে খাওয়ার মজা আলাদা। তো আর হালকা পাতলা খাবারের তো কোনো জুড়েই নেই। আর আমার এই ছোট্ট ব্লগ ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন। তো আমার এতক্ষণ ধরে আমার পাশে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ রইল, এতক্ষণ ধরে দেখার জন্য। তো এদিকে দেখেন বকবক করতে করতে আমার রান্নাটাও শেষের দিকে রান্নাটা হয়ে এসেছে। তো আমি এভাবে বাচ্চাদের খেতে দেবো, আর এর থেকে আর বেশি রান্না করব না। আর এদিকে ওদের জন্য ভাগাভাগি করে নিচ্ছি। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাই। ঈদ মোবারক। সবার জন্য অনেক দোয়া ও ভালোবাসা রইল, আমার জন্য আপনারা দোয়া করবেন। আজকের মতো এখানে শেষ করছি। বাই বাই, আল্লাহ হাফেজ।